মর্নিং এভরিবডি। পেলিংয়ে আমাদের থার্ড ডে, লাস্ট ডে ইনফ্যাক্ট। আজকে সকালে উঠেছি, হঠাৎ বইয়ে লাফালাফি চিৎকার, জানি না কেন। তারপরে ব্যাপারটা বুঝলাম কি, যার জন্যে আসা, যার জন্যে এত দৌড়ঝাঁপ, সব সার্থক। পেয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখতে, সবাইকে দেখাই। এখন এক্স্যাক্টলি বাজে ঘড়িতে 5:47। আজকে সোমবার, বাবার দর্শন সোমবারে। মানে এটাকে আমি বলে বোঝাতে পারবো না যে কীরকম লাগছে। মহাদেবের দর্শন তার বারে, এটা একটা আলাদা অনুভূতি। কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করলো না, আমাদের মনোকামনা পূর্ণ করেছে। শনিবার সকালে ওঠা চেষ্টা, রোববার সকালে ওঠা চেষ্টা। 4টে থেকে উঠে তো আমার মিসেস বসেই থাকতো যদি আজকে একটু দেখা পাই। আজকে আমি গুগলে দেখেছি যে আজকে দেখিয়েছি গুগলে, আজকে দেখা যাবে 4টে, 4:30, 5টা। প্রচুর চেষ্টা আমরা করেছি দেখা। আজকে বেরিয়ে যাওয়ার সময় ঠিক সোমবার বাবার বারে, বাবার দর্শন পেলাম। মানে ঠাকুরের অশেষ 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 অশেষ, ঠাকুরের কাছে অশেষভাবে কৃতজ্ঞ আমরা। আর ঠাকুরের অশেষ দয়া আছে, আমাদের শেষ দিন উনি দর্শন দিলেন। কাঞ্চনজঙ্ঘা যত দেখছি তত মেসমারাইজ লাগছে, মনটা ভরছে না। জুম করে, ছোট করে, বড় করে দেখতেই থাকো। অসাধারণ মহাদেবের দর্শন ব্যালকানি থেকে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, পেলিং এর জার্নি আমাদের এখান এত অবধি ছিল। বাই বাই পেলিং, বাই বাই কাঞ্চনজঙ্ঘা। এবার আমাদের নতুন ডেস্টিনেশন রাবাংলা এবং টিমিটি টি গার্ডেন। हमारे सारथी संजय जी हाय कर दो। हाँ संजय, नमस्ते संजय जी। ही हैज़ बीन वेरी गुड, थैंक यू फॉर द हॉस्पिटल। संजय जी भी बहुत अच्छा घुमा रहे हैं हम लोग को। तो সবাই থাকো সাথে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে। সীতামা হাই বলে দাও, সকালবেলা উঠে। হাই গুড মর্নিং। হাই গুড মর্নিং, দেখাই আছে এনিও। সরু রাস্তার মাঝখান দিয়ে আমাদের যাত্রা চলছে। চারিদিকে পাহাড়, সেই পাহাড় কাটা রাস্তা, চারিদিকে গাছ, খুব দুর্গম রাস্তা টুয়ার্ডস রাবাংলা। আমাদের গাড়ি চলছে। যাই হোক, ডেস্টিনেশন আমরা জানি কি, তো জার্নিটাকে এনজয় করতে হবে। নো কমপ্লেন্স। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। চলে এসেছি আমরা হোটেলের কাছাকাছি, রাবাংলায় ঢুকে গেছি আমরা এখন। ঘড়িতে বাজে এখন 11:35। আমাদের হোটেল হচ্ছে বুদ্ধা পার্ক রেসিডেন্সি, খুব কাছেই রয়েছে। হোটেলে শুধু চেক ইন করেই বেরিয়ে যাব, কারণ খুব বেশি সময় নষ্ট করাটা ঠিক হবে না। আমরা জাস্ট চেক ইনটা করবো, মালপত্র নামিয়ে টিমিটি টি গার্ডেনের দিকে আমরা আবার রওনা দেব। এই দুজনের পিছন পিছন আবার আমি যাচ্ছি। এই চারিদিকে চা বাগান, চারিদিকে চা বাগান। টিমিটি টি গার্ডেনের ভিতরে ঢুকছি, প্রচণ্ড কুয়াশা, উপায় নেই। পুরো জার্নিতেই আমরা অনেক অনেক কুয়াশা পেয়েছি। ও পেয়েছে সাজার জায়গা, দাঁড়িয়ে পড়েছে দুজনে। পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমার মেয়ে। মা আগে চলে এসছে, মেয়ে মাথায় ছাতা নিয়ে বৃষ্টিতে নিজেকে বাঁচিয়ে আস্তে আস্তে আসছে। আয় চলে আয়, বৃষ্টি শুরু হয়ে গেল। চা পাতা কোড়ালি না কোড়াসনি? কোড়াইনি। অপূর্ব পিছনের ভিউটা, আকাশে পুরো মেঘ, চারিদিকে গাছ, অপূর্ব অপূর্ব ভিউ লাগছে। এই টি গার্ডেনের একটা আমাদের ছোট্ট হিস্ট্রিও আছে। 2014 সালে আমরা এসেছিলাম। 2014-এ মার্চ মাসে আমরা এখানে এসেছিলাম। তো এবার আমাদের সাথে একদম স্পেশাল গেস্ট আছে। হ্যাঁ, তখন দুজন ছিলাম, হ্যাঁ এখন আমরা 3 জন আছি। টেমি টি গার্ডেন ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি আবার বুদ্ধা পার্কে। প্রচুর ফগ। এবার একটু লোকাল মার্কেটটা এক্সপ্লোর করি আমরা। দোকানে একটু শপিং হোক। আটকেই রেখেছে তো, শপিংই করতে দিচ্ছে না আমার বই। আটকে রেখেছে বউ, কিছুতেই শপিং করতে দিচ্ছে না। আর মেয়েরও মুড অফ, আমারও মুড অফ হয়ে আছে শপিং না করতে। এটা আমরা ঢুকবো, জেদ করে রেখেছি। চলো যাই, একটু ঘুরে আসি, শপিং করে আসি। টিমিটি গার্ডেন ঘুরে এসে আমরা যখন বুদ্ধা পার্কে দোকানগুলোতে একটু আনাগোনা শুরু করলাম, তখনই ঝেঁপে এলো বৃষ্টি।
আর এই বুদ্ধা পার্কের মাঝে যিনি রয়েছেন বিরাজমান, স্লিপিং বুদ্ধা।